হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি সল্টলেকের একটা নিউলি ওপেন রেস্টুরেন্ট যার নাম হচ্ছে দেবী চৌধুরানী। সেখানে আছি লাঞ্চ করতে। এখানে একদম পিওর বাঙালি খাবার পাওয়া যাচ্ছে। তো চলো যাই, তারপরে এসে তোমাদের সাথে ডিটেলসটা শেয়ার করছি কেমন। আমরা আজকে চলে এসেছি দেবী চৌধুরানীতে, যেটা আছে সল্টলেক সেক্টর 5-এ। রংদে বাসন্তী ধাবার একদম ঠিক কাছেই আছে এই রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টটি একদম নতুন ওপেন হয়েছে, খুব বেশি দিন হয়নি। ভেতরে ঢুকেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমাদের বেশ ভালো লাগলো। একটা রাস্টিক লুক আছে রেস্টুরেন্টটার ভেতরে। খুব সুন্দর ওরা গাছ দিয়ে একটা পুরনো দিনের থিমের মতো করে রেস্টুরেন্টটাকে সাজিয়েছে। আর এই যে এদিকে চলে এসেছে আমাদের বন্ধুরা, আমরা একসাথে আজকে লাঞ্চ করব বলে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাফেটের অপশান আছে। তোমরা যদি এখানে কোনো পার্টি অর্গানাইজ করতে চাও, কোনো রকম অনুষ্ঠান করতে চাও, তাহলে ওনারা বাফেটের অপশানটা অ্যালাউ করবেন। আর সেটার জন্য ম্যাক্সিমাম 30 জন অ্যাবাভ হতে হবে, তবেই এই বাফেট অপশানটা তোমরা পেয়ে যাচ্ছ। চলো এখানে মেনু কার্ডটা ঝটপট তোমাদের সাথে শেয়ার করে দিই। মেনু কার্ডে প্রচুর কিছু আইটেম আছে, বিভিন্ন রকম থালি আছে। তোমরা চাইলে থালিও অর্ডার করতে পারো, আলাকার্ট থেকে অর্ডার করতে পারো। আমরা অর্ডার করেছিলাম আইবুড়ো ভাত থালি। আইবুড়ো ভাত থালির সাথে তোমরা দুটো ড্রিঙ্কস পেয়ে যাচ্ছ। একটা দেবে ওরা ঘোল লস্যি টাইপের, আর একটা একটু ইমলিশ শরবত। তো মেনুতে কিন্তু প্রচুর কিছু ছিল, সাদা ভাত, পোলাও, ডেভিল, ডাল, শাক, ঝুরি আলু ভাজা, প্রচুর কিছু অপশান ছিল। ফার্স্টে আমরা ট্রাই করে নিলাম লুচি দিয়ে ছোলার ডাল। ছোলার ডালটা খেতে ভালোই ছিল, নারকেল দেওয়া ছিল, একটু হালকা হালকা মিষ্টি ছিল, তো লুচি দিয়ে কম্বিনেশনটা ভালো যাচ্ছিল। তারপর আমি এদিকে ট্রাই করে নিয়েছিলাম নারকেল পোস্তর বড়া, যেটা ফার্স্ট বাইটে আমার ভালো লেগেছিল, কিন্তু তারপরে যখনই খাচ্ছিলাম অতটা ভালো লাগছিল না, কারণ ভেতরটা একটু কাঁচা কাঁচা মনে হচ্ছিল। মানে বাইন্ডিংটা যদি একটু ঠিক মতো করা হতো তাহলে জিনিসটা খেতে আর একটু ভালো লাগতো। তারপর ট্রাই করে নিয়েছিলাম ফিশ ফ্রাই, যেটা খেতে মোটামুটি ঠিকঠাকই ছিল। বাইরেটা ক্রিস্পি ছিল, ভেতরটা সফট ছিল, তো ফিশ ফ্রাইটা খেতে ভালো লাগছিল। এরপরে ট্রাই করে নিচ্ছি চিকেন, যেটা ছিল কাঁচা লঙ্কা ধনেপাতা চিকেন। যে চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, একটা কাঁচা লঙ্কা ধনেপাতা ফ্লেভার ছিল, একটু ঝাল ঝাল লাগছিল। তো পোলাও দিয়ে কিন্তু কম্বিনেশনটা বেশ ভালো যাচ্ছিল। এরপরে ট্রাই করে নিচ্ছিলাম মাটন, যেখানে 2 পিস মাটন দেওয়া হয়েছিল। এই মাটনের সাথে 1 পিস আলু ছিল। মাটনটা মোটামুটি সফট ছিল, খুব বেশি সফট ছিল না, আবার খুব বেশি হার্ডও ছিল না, মোটামুটি সফট ছিল। কিন্তু মাটনের টেস্টটা ভালো লাগেনি, মাটনের গ্রেভিটাও ভালো লাগেনি। মাটনের গ্রেভিতে প্রচণ্ড মশলার ফ্লেভার পাচ্ছিলাম, ভীষণ গন্ধ আসছিল র মশলার, তো মাটনটা কিন্তু ভালো লাগেনি। এরপর আমরা দই ট্রাই করছিলাম। দইটা কিন্তু খেতে বেশ ভালো ছিল, হালকা একটু টক ভাব ছিল, আর একদম মিষ্টি ছিল না। আর এখানে রসগোল্লাও দেওয়া হয়েছিল, 2টো রসগোল্লা ছিল, বড় বড় রসগোল্লা। খেতে দুটো বেশ ভালো ছিল, সফট ছিল, স্পঞ্জি ছিল। তো আমরা এই জাস্ট ফিরলাম রেস্টুরেন্ট থেকে। রেস্টুরেন্টে খাবার দাবারের কোয়ালিটিতে একদম ডিরেক্ট চলে আসি, রিভিউ দিয়ে দিই কেমন লেগেছে। খাবারের কোয়ালিটি আমাদের মোটামুটি লেগেছে, খুব ভালো একদমই লাগেনি। আমরা নিয়েছিলাম আইবুড়ো ভাত থালি, যেখানে ভিডিওতে দেখতে পাচ্ছ প্রচুর কিছু আইটেম ছিল, ভাত, পোলাও, শাক, ভাজা, সব কিছুই ছিল। ফিশ ফ্রাই যেটা ছিল সেটা ভেটকি মনে হয়নি, বাসাই মনে হয়েছে। ডিমের ডেভিল যেটা ছিল সেটা ভেতরটা একটু মনে হচ্ছে আর একটু ফ্রাই হলে ভালো হতো, একটু কেমন কাঁচা কাঁচা ভাব ছিল। যে নারকেলের বড়াটা ছিল সেটাও খুব একটা ভালো ছিল না। ছোলার ডালটা ভালো ছিল। থালির মধ্যে যে চিকেনটা আমরা নিয়েছিলাম সেই চিকেনটা ভালো ছিল, ধনেপাতা ফ্লেভার ছিল, কাঁচা লঙ্কা ফ্লেভার ছিল। কিন্তু মাটনটা ভালো লাগেনি। মাটনটা সফট, মোটামুটি সফট ছিল, একদম যে নরম তুলতুলে সেটা নয়, মোটামুটি সফট ছিল। কিন্তু গ্রেভিটা একদম ভালো লাগেনি। মাটনের গ্রেভিটাই হলো মেন। মাটনের গ্রেভিটা, আর দেখবি মাটনের গ্রেভি যদি ভালো হয় না, আলু আর গ্রেভি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। কিন্তু এখানে গ্রেভিটা ভালো লাগেনি, কারণ গ্রেভিটাতে না বা গরম মশলার গন্ধ পাচ্ছিলাম একটা। আর মানে ভালো মতো প্রিপারেশন ছিল না, ভালো মতো কুক করেনি, রান্না হয়নি। তো ভালো লাগেনি, সত্যি বলতে ভালো লাগেনি। পোলাওটা ভালো ছিল, পোলাও ভালো লেগেছে। তো কিছু ভালো ছিল,
কিছু আমাদের ভালো লাগেনি। আমরা আলাকাট থেকে নিয়েছিলাম বাঁশপোড়া চিকেন, যেটা আমার ভিডিও করা হয়নি সামহাও। তো সেই বাঁশপোড়া চিকেনটা তো একদমই ভালো লাগেনি। আমি তো বলবো তোমরা যদি ওখানে যাও একদম বাঁশপোড়া চিকেনটা ট্রাই করো না, পুরো পয়সাটাই নষ্ট যাবে। কারণ খেতে একদম ভালো ছিল না, চিকেনটাতে স্মেল করছিল, মশলাই স্মেল করছিল, তেলে একটা কাঁচা তেলে স্মেল পাচ্ছিলাম। ওপর থেকে মনে হচ্ছে পুরো তেল এক্সট্রা ঢেলে দেওয়া হয়েছে, এমন তেল ভাসছিল ওপরে। মানে ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। মানে ভালো রান্না হলে ওই তেলও ভাসে না, তাও দেখবে খাওয়া যায়। কিন্তু বাঁশপোড়া চিকেনটা পুরোপুরি ফালতু লেগেছে, একদম ভালো লাগেনি। তো আমি তো বলবো আহামরি এমন কিছু না যে তোমাদের যেতেই হবে। আমি রেকমেন্ড করবো যে হ্যাঁ অবশ্যই তোমরা যাও, একদম মাস্ট ভিজিট, সেটা একদমই নয়। আমার কথা যদি শোনো তাহলে বলবো এর থেকে আরও অনেক ভালো বাঙালি রেস্টুরেন্ট আছে, আরও অনেক বাঙালি রেস্টুরেন্ট যেখানে আমরা ভালো ভালো খাবার পাই, যাতে খাবার কোয়ালিটি ভালো, সেখানে অবশ্যই যেতে বলবো, অবশ্যই যাও। তো এই রেস্টুরেন্টটা আমি তো রেকমেন্ড করবো না, কারণ আমার পার্সোনালি ভালো লাগেনি। যেটা সত্যি সে সত্যি রিভিউ আমি দিই সবসময়, অনেস্ট রিভিউ দিই, এবারও সেটাই দিলাম। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, টাটা।